রাত অনেক হয়েছে, চারপাশ একদম চুপচাপ। রাস্তার শব্দ থেমে গেছে, মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি এখনো জেগে আছো। ফোনটা হাতে নিয়ে চুপচাপ বসে আছো, আর ভিতরে ভিতরে একটা অদ্ভুত যুদ্ধ চলছে। তুমি কাউকে কিছু বলো না, কারণ তুমি জানো সবাই বুঝবে না। কিছু কষ্ট আছে যেগুলো বাসায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই মুহূর্তে যদি তোমার মন খারাপ থাকে, যদি মনে হয় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ, তাহলে কয়েক মিনিট একা বসে এই কথাগুলো শোনো, কারণ হয়তো আজ এই কথাগুলো তোমার দরকার। শোনো, মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা জানো? যখন সে হাসতে হাসতে ক্লান্ত হয়ে যায়, যখন সে প্রতিদিন স্ট্রং থাকার অভিনয় করতে করতে ভিতর থেকে ভেঙে পড়ে। আজকাল মানুষ আর আসল ফিলিংস দেখায় না, সবাই ফেক হাসি নিয়ে ঘুরে বেড়ায়, কারণ এই সোসাইটি দুর্বল মানুষকে পছন্দ করে না। তুমি যদি কাঁদো, মানুষ উপহাস করবে। তুমি যদি নিজের কষ্ট বলো, মানুষ সেটা নিয়ে হাসবে। তাই মানুষ ধীরে ধীরে চুপ হয়ে যায়, আর সেই চুপ হয়ে যাওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি যুদ্ধ করে। হয়তো তুমিও ঠিক এমন। তুমি সবার সামনে নর্মাল থাকার চেষ্টা করো, কিন্তু রাত একা হলে হঠাৎ সব ফিলিংস বের হয়ে আসে। পুরনো কথা মনে পড়ে, মানুষের ব্যবহার মনে পড়ে, নিজের ব্যর্থতা মনে পড়ে যায়। আর তখন মনে হয়, আমি এত বদলে গেলাম কিভাবে? একসময় তুমি ছোট ছোট জিনিসে হ্যাপি হতে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো, বন্ধুর সাথে হাসতে ভালো লাগতো। জীবনটা এত কমপ্লিমেন্ট হয়ে গেল কেন? কিন্তু বড় হওয়ার সাথে সাথে তুমি বুঝতে শিখলে সবাই আপন না, সবাই সত্য কথা বলে না, সবাই ভালো থাকে না। আর এই কারণগুলো ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে হার্ড বানিয়ে দিল। তুমি এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারো না, কারণ তুমি জানো বিশ্বাস ভাঙা শব্দ বাহিরে শোনা যায় না, কিন্তু ভিতরে পুরো মানুষটাকে শেষ করে দেয়। হয়তো তুমি কাউকে খুব বিশ্বাস করেছিলে, হয়তো কাউকে নিজের ফিলিংস বলেছিল, কিন্তু একদিন সেই মানুষটা বদলে গেল, একদিন সে দূরে চলে গেল। আর তুমি বুঝতে পারলে মানুষের কথার চেয়ে মানুষের পরিবর্তন বেশি ভয়ঙ্কর। তখন থেকে তুমি একটু একটু করে চুপ হয়ে গেলে, কারণ তুমি শিখে গেছো সব ফিলিংস সবাইকে বলতে নেই। আজকের এই জেনারেশন এর সবচেয়ে বড় সমস্যা কি জানো? সবাই অ্যাটেনশন পায়, কিন্তু কেউ শান্তি পায় না। মানুষের ফোনে হাজার মেসেজ, কিন্তু মনে শান্তি নেই। হাজার ফলোয়ার্স আছে, কিন্তু একটা রিয়েল মানুষ নেই যার কাছে মন খুলে কাঁদা যায়। এটাই সবচেয়ে পেইনফুল বিষয়। চারপাশে অনেক মানুষই থাকে, ভিতরে ভিতরে একা ফিল করা। হয়তো তুমিও এমন ফিল করো। হয়তো তোমার ফোন সাইলেন্ট থাকলেও তোমার মনে হয় তুমি কারো কাছে ইম্পর্টেন্ট। হয়তো তুমি অনেকবার কারো পাশে থেকেছো, কিন্তু নিজের খারাপ সময়ে কাউকে পাওনি। আর তখন মনে হয়েছে আসলে আমি একা। কিন্তু একটা কথা মনে রেখো, একা কিন্তু সবসময় অভিশাপ না। কখনো কখনো আল্লাহ মানুষকে একা করেন, কারণ তিনি চান মানুষরা নিজের সাথে পরিচিত হোক। কারণ কিছু লেসন মানুষ ওয়ার্ডের মধ্যে শিখতে পারে না, কিছু লেসন শিখতে হয় নিঃশব্দ রাতের মাধ্যমে। হয়তো এই কঠিন সময়টা তোমাকে ম্যাচিউর বানাচ্ছে, হয়তো এই পেনটাই তোমার ফিউচারের জন্য স্ট্রং বানাচ্ছে। কারণ যে মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে, সে ছোট ছোট জিনিসে আর ভাঙে না। তুমি কি জানো সবচেয়ে ডেঞ্জারাস মানুষকে? যে অনেক কষ্ট পেয়েও মানুষের সাথে ভালো ব্যবহার করে, কারণ সে জানে পেন কেমন লাগে, তাই সে অন্য কাউকে পেন দিতে চায় না। আর শোনো, তুমি এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা পার্মানেন্ট না। হয়তো আজ সব অন্ধকার লাগছে, হয়তো মনে হচ্ছে লাইফ থেকে মেরেছে, কিন্তু রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবে। এটা দুনিয়ার নিয়ম। তুমি এখন হয়তো ভাবছো আমার লাইফে এত সমস্যা কেন, কিন্তু বিশ্বাস করো, প্রত্যেক মানুষই কোনো না কোনো যুদ্ধ করেছে। কেউ টাকা নিয়ে, কেউ পরিবার নিয়ে, কেউ সম্পর্ক নিয়ে, কেউ নিজের মাইন্ডের সাথে। শুধু সবাই সেটা দেখায় না, কারণ মানুষ এখন নিজের আসল ফিলিংসকে লুকাতে শিখে গেছে। তুমি সোশ্যাল মিডিয়াতে মানুষকে হ্যাপি দেখো, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর তারা কেমন থাকে সেটা কখনো দেখো না। যে ছেলেটা সবাইকে হাসায়, সেও রাতে একা কাঁদে। যে মেয়েটা সবসময় স্ট্রং দেখায়, হয়তো সে ভিতরে ভিতরে কমপ্লিটলি শেষ হয়ে যায়। তাই কখনো নিজের লাইফ অন্য কারো দেখানো জীবনের সাথে কম্পেয়ার করো না, কারণ মানুষ নিজের সুখ দেখায়, কষ্ট না। আর কম্পারিজন ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। তুমি ভাবতে শুরু করো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমিই পিছিয়ে। কিন্তু রিমেম্বার, প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ তাড়াতাড়ি সফল হয়, কেউ দেরিতে। কিন্তু ধীরে মানে শেষ না। একটা গাছ একদিনে বড় হয় না, ধীরে ধীরে রোড স্ট্রং করে, তারপর একদিন সে মাথা উঁচু করে দাঁড়ায়। হয়তো তুমিও রোড তৈরি করছো, হয়তো আল্লাহ তোমাকে এমন ভাবে তৈরি করছেন যেটা তুমি এখন বুঝতে পারছো না। আর একটা কথা, নিজেকে এত ঘৃণা করো না। হ্যাঁ,
তুমি ভুল করছো, তুমি কিছু জায়গায় হেরেছো, কিন্তু তার মানে এই না তুমি হেরে যাবে। মানুষ ভুল করেই শিখে। যে মানুষ কখনো ভুল করেনি সে আসলে কখনো কিছু করার চেষ্টাই করেনি। তাই নিজের উপর প্রেশার দিও না। সবকিছু একদিনে ঠিক হবে না, ধীরে ধীরে হবে। একদিন তুমিও ঠিক হয়ে যাবে, একদিন তোমারও মন শান্ত হবে, একদিন তুমি আবার মন খুলে হাসবে। আজ হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু ব্যাড ডেজ সবসময় থাকে না। আল্লাহ কাউকে সারা জীবন অন্ধকারে রাখেন না। হয়তো এখন তুমি এমন একটা চ্যাপ্টারে আছো যেটা খুবই পেইনফুল, কিন্তু স্টোরি এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর চ্যাপ্টার হয়তো সামনে আছে। তাই প্লিজ, আজ রাত যদি খুব বেশি ভেঙে পড়ো, তাহলে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবো না। কারণ তোমার জীবন শুধু তোমার না, তোমার মা আছে যে তোমার জন্য দোয়া করে, তোমার পরিবার আছে যারা তোমাকে ছাড়া ভেঙে পড়বে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছে। তার মানে তোমার জীবন পারপোজ এখনো শেষ হয়নি। হয়তো তুমি এখনো সে জায়গায় পৌঁছাওনি যেখানে আল্লাহ তোমাকে দেখতে চান। তাই ধৈর্য ধরো। কিছু যুদ্ধ সময় নিয়ে যেতে হয়। আজ যদি খুব কষ্ট হয় তাহলে কেঁদে দাও। কান্না দুর্বল না, কখনো কখনো কান্না মানুষকে হালকা করে দেয়। কিন্তু কাঁদার পর আবার উঠে দাঁড়াও, কারণ লাইফ কার জন্য থেমে থাকে না। আর তুমি এত সহজে হেরে যেও না। তুমি হেরে যাওয়ার জন্য জন্ম নাওনি। তুমি অনেক কিছু সারভাইভ করে এখান পর্যন্ত এসেছো। তুমি হয়তো সেটা রিয়েলাইজ করো না, কিন্তু মানুষ অনেক স্ট্রং। যে মানুষ এত পেন সহ্য করো এখনো বেঁচে আছে, সে উইক হতে পারে না। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তোমার হার্ট এখনো বিট করছে মানে আল্লাহ এখনো তোমার গল্প শেষ করেননি। একদিন সব ঠিক হবে। একদিন এই রাতগুলো স্মৃতি হয়ে যাবে। একদিন তুমি পিছন ফিরে তাকিয়ে বলবে, সত্যি আমি অনেক কষ্ট সহ্য করেছি। আর তখন তুমি নিজের উপর প্রাউড ফিল করবে, কারণ তুমি হাল ছাড়োনি। তাই আজ রাত যদি খুব একা লাগে, যদি মনে হয় কেউ নেই, তাহলে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলো, আল্লাহ আমি ক্লান্ত, অনেক ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনো চেষ্টা করছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। আর বিশ্বাস করো, কখনো কখনো এই ছোট্ট দোয়াটি মানুষকে আবার বাঁচার শক্তি দেয়।